আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জিআর ফুটবল নিউজে আজ আলোচনা করব একজন নতুন কোচ কিভাবে বাংলাদেশের দলটাকে ঢেলে সাজাতে পারেন, একজন অভিজ্ঞ কোচ আসলে কিভাবে বাংলাদেশের ফুটবল রাতারাতি উন্নতি লাভ করবে। এই বিষয়টা আপনাদের মাঝে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করব। ফুটবল প্রেমী বন্ধুরা, স্প্যানিশ অভিজ্ঞ ম্যানেজার জাভি গ্রাসিয়া হতে পারেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য একজন উপযুক্ত কোচ। জাভি গ্রাসিয়া হচ্ছেন 55 বছর বয়সী একজন ম্যানেজার, যিনি তার সিনিয়র ফুটবল ক্যারিয়ারে লা লিগার বিভিন্ন ক্লাবে 1989 সাল থেকে 2004 সাল পর্যন্ত 430টি ম্যাচে খেলেছেন। এছাড়া তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন ভিলারিয়াল যুবদলের কোচ হিসাবে 2004 সালে এবং 2004 সাল থেকে 2023 সাল পর্যন্ত তিনি কোচিং করিয়েছেন কাদিস, আলমেরিয়া, ওসাসুনা, মালাগা সিএফ, রুবিন কাজান এবং ওয়াটফোর্ড, ভ্যালেন্সিয়া আর লিডস ইউনাইটেডের মতো দলে। এছাড়াও তিনি এশিয়াতে কাতারের আল সাদিওতে কোচিং করিয়েছেন। খেলোয়াড় হিসেবে জাভি ছিলেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। সেই হিসাবে একজন ম্যানেজার হিসেবে তার খেলার স্টাইল ডিফেন্সিভ খুব সলিড হয়। এছাড়া ইউরোপের অন্য সকল এলিট ম্যানেজারের মতো তার ট্যাকটিক্সে এক্সট্রিম ওয়ার্ক রেট খুবই প্রয়োজনীয়। প্রেসিং এবং হাই ইন্টেন্সিটি রানিং যা অ্যাটাকিং ফুটবল খেলতে খুবই প্রয়োজনীয়। 4-4-2 ফরমেশনে তিনি দলকে সাজান। মূলত অ্যাটাকে গেলে 4-2-2-2 ফরমেশনে রূপান্তরিত হয়, যেখানে উইঙ্গাররা স্ট্রাইকারকে সাপোর্ট দেওয়ার জন্য ইনভার্টেড হয়ে যায়। ফাহমিদুলের মতো উইঙ্গার, যে মূলত গোল স্কোরিং উইঙ্গার থেকে বল সাপ্লাই এবং ক্রসিং করতে বেশি পছন্দ করে। এছাড়া দুই সাইডের দুই ফুলব্যাক এটাকে সহায়তা করতে পারে। ক্রিয়েটিভ এবং ডিফেন্সিভ সলিড মিডফিল্ডারদের সাপোর্ট তার খেলার স্টাইলে খুবই প্রয়োজনীয়, যা বাংলাদেশের হামজা এবং সমিতদের মধ্যে রয়েছে। একটি শক্তিশালী নাম্বার 9 তার দলের সবচেয়ে বেশি প্রয়োজন। জ্যান হাকিম, রোনাল্ড সুলিভান, এছাড়াও বার্মিংহাম সিটি এফসির ইউসুফ আহমেদ হতে পারেন জাভির অন্যতম সেরা চয়েস। জাভির ডিফেন্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য প্রয়োজন টপ লেভেলের সেন্টার ব্যাক। নিউক্যাসল ইউনাইটেডের একাডেমিতে খেলা জেকে ডুরান, নেদারল্যান্ডসের নিলয় ভ্যান্ডার, ইংল্যান্ডের কেসপার হক এবং তুফাইল তানিম, তার মতো ডিফেন্ডারকে তিনি আরো শক্তিশালী ডিফেন্ডারে পরিণত করতে পারবেন। জাতীয় দলে মূলত নতুন কোচের আন্ডারে মানিয়ে নিতে অনেকটাই সময় লাগে, কিন্তু জাভির সিস্টেমে এবং টেকটিক্সে এতটাই ফ্লুইড যে তিনি তার সিস্টেম খেলোয়াড়দের উপর চাপিয়ে না দিয়ে তার সিস্টেম কিভাবে কাজ করে তা ধাপে ধাপে খেলোয়াড়দের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে করে বাংলাদেশের মতো খেলোয়াড়দের তার খেলার কৌশল বুঝতে খুবই সময় কম লাগবে এবং অল্প সময়ে তার খেলার টেকটিক্সটা বুঝতে পারবে ফুটবলাররা। জাভি একজন ঠান্ডা মাথার মানুষ। তিনি খেলোয়াড়দের সাথে তাদের সমস্যা এবং পরিকল্পনা সম্পর্কে এককভাবে কাজ করতে পছন্দ করেন। তার ম্যানেজমেন্ট খুবই ভালো বলে দাবি করে থাকেন তার সাথে কাজ করা খেলোয়াড়রা। তার এই গুণাবলী একটি সুসংহত দলগত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে উপকারী হতে পারে। জাভি গ্রাসিয়া লা লিগা এবং প্রিমিয়ার লিগে কাজ করার ফলে তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি কাজে দিবে বাংলাদেশ দলের জন্য। বিশেষ করে আমাদের বিভিন্ন বয়সভিত্তিক দলে অনেক প্রবাসী ফুটবলার খেলেন, যারা অনেক ভালো একাডেমি থেকে উঠে এসেছেন। তাদের সামনের দিনে জাতীয় দলের হয়ে খেলার উপযোগী করে তোলার জন্য তিনি হতে পারেন বাফুফের সবচেয়ে দূরদর্শী বিনিয়োগ। এছাড়া অনেক প্রবাসী ফুটবলার আছেন যাদের থেকে আমরা এখনো কোনো গ্রিন সিগন্যাল পাইনি। তাদের লাল সবুজের জার্সিতে খেলার জন্য রাজি করাতে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এই মহান কোচ। তার মতো একজন হাই প্রোফাইলের কোচ নিয়োগ দেওয়া হলে আরো অনেক শক্তিশালী হবে বাংলাদেশের দল। আরো অনেক প্রবাসী ফুটবলার আছেন যাদের বিষয়ে এখনো কেউ জানেনি না। হয়তো একটা নিয়োগের ফলে তারাও নিজ থেকে দেশের হয়ে খেলতে রাজি হয়ে যাবে, বাফুফের সাথে যোগাযোগ করতে আসবে। সবচেয়ে বড় বিষয় হলো গ্রাসিয়া তরুণ এবং প্রতিভাবান ফুটবলারদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। বাংলাদেশ বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা দেশীয় প্রতিভাবান খেলোয়াড়দের উন্নয়নে তিনি কাজ করতে পারবেন। বাফুফের বিভিন্ন ট্রায়াল থেকে তিনি ফুটবলার বাছাই করতে সাহায্য করতে পারেন। এতে করে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার জন্য উপযুক্ত ফুটবলার বাছাই করার জন্য সিন্ডিকেটের কালো হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। প্রিয় ফুটবল প্রেমী, সত্যি যদি আমার কাল্পনিক স্বপ্নের একজন কোচ নিয়োগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ এইভাবে এই দিক থেকে এগিয়ে যেতে পারে। মূলত কোচ হেভিয়ার কাবরেরা তিনি যেভাবে বাংলাদেশ দলটাকে ডুবাচ্ছেন, এই ডুবানি থেকে বাংলাদেশ দলটা রক্ষা করতে অবশ্যই প্রয়োজন একজন নতুন কোচ, যিনি হবেন দক্ষ, যিনি হবেন টেকনিক্যাল, যিনি হবেন মাস্টার মাইন্ড। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।